টাইটানিক চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আর একদিনের জন্য ছোট্ট অল্প সময়ের মধ্যে ঘুরে দেখানোর একটা জায়গা আজকেই তোমাদেরকে দেখাবো। সব থেকে অল্প টাকায় একদিনে ঘুরে দেখার জন্য এটা মনে হয় সব থেকে বেস্ট জায়গা। এখানে ঘুরতে আমাদের বা ঢুকতে এখানে আমাদের এন্ট্রি ফি লেগেছে মাত্র 20 টাকা। 20 টাকার বিনিময়ে এত সুন্দর জায়গা একদিনে অবশ্যই ঘুরে দেখতে পারবে। এখন আমরা দাঁড়িয়ে আছি ইমামবাড়ার ভেতর। আর ইমামবাড়াতে আসলে মাত্র 20 টাকা দিয়ে এতগুলো জায়গা ঘুরে দেখানো যাবে। সব কিছু জায়গাগুলোই আমি বাইরে থেকে ঘুরে দেখাচ্ছি, আগে আমরা ভেতরটা তোমাদের ভালো করে ঘুরে দেখাই অল্প সময়ের মধ্যেই। হচ্ছে ভেতরটা, যেহেতু আজকে ঈদ সেই কারণে এত সুন্দর করে ভেতরটাকে সাজিয়েছে। আমরা এই কারণে আজকের দিনটা চয়েস করেছিলাম এই জায়গাটা ঘুরে দেখার জন্য। যেহেতু ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না সেই কারণে ভেতরে সেরকম কিছু দেখাতে পারলাম না, অল্প কিছুই দেখালাম। বাইরেটা ভালো করে ঘুরে দেখাবো। আর যেহেতু অনেক পুরনো দিনের, আর জিনিসটা দেখে খুবই ভালো লাগছে। এই হচ্ছে ইমামবাড়ার মেন গেট, আর একদম তার পাশ থেকেই চলে যাচ্ছে হচ্ছে সূর্য ঘড়ি। আর এই দিকটায় আমরা এখন যাব, যেহেতু বিকেল হয়ে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি না গেলে জিনিসটা ভালো করে দেখতে পারবো না। আর এই হচ্ছে সেই সূর্যের ঘড়ি, যেটা আগেকার দিনে সূর্যের আলোতে ছায়া দেখে এই ঘড়িতে ঠিক সময়টা নির্দেশ করা হতো। বহু পুরনো দিনের, দেখেই বোঝা যাচ্ছে জিনিসটা। হ্যাঁ, তখন এর ছায়াটা যেখানে যেখানে কাজ করবে সেই অনুযায়ী। আচ্ছা, সে কত থেকে শুরু হয়েছে? সকাল 6টা থেকে রাত 6টা। যখন ছায়াটা একদম সোজা দুপুরবেলা 12টা। আচ্ছা, আর এটা আবার যখন এটা সকাল না, এটা কোনটা সকাল কোনটা বিকাল? এটা সকাল 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 1টা, 2টো, 3টে, 4টে, সন্ধ্যে 6টা অবধি। আর এই যে ঘাটটা আছে, এই ঘাট থেকে আগে চার্চে যাওয়ার জন্য নৌকো ছাড়তো, কিন্তু এখন আমরা দেখছি না যে চার্চ থেকে নৌকো, এই ঘাট থেকে চার্চে নৌকো যাচ্ছে। হয়তো 25 ডিসেম্বর বা কোনো স্পেশাল দিনগুলোতে হয়তো এখান থেকে যায় বা ওখান থেকেও এই জায়গায় আসে ঘুরে দেখার জন্য। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটার পরিস্থিতি আগে খুবই খারাপ ছিল, এখন মেরামত অর্থাৎ রিপেয়ার করে বেশ সুন্দর করে তুলেছে এই জায়গাটাকে। এইসব জায়গাগুলো যেহেতু আগের থেকে রিপেয়ার হয়নি, এখনও আগের মতনই রয়ে গেছে, সেজন্য এইসব জায়গাগুলোর অবস্থা এখনই এইরকমও রয়েছে। কিছু কিছু জায়গা রিপেয়ার হচ্ছে আর কিছু কিছু জায়গা আগের মতনই রয়েছে। আর টাওয়ার ক্লকে যাওয়ার জন্য দুদিক দিয়ে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে জেন্টসদের জন্য, একটা হচ্ছে লেডিসদের জন্য। আর এখানে তো সিঁড়ি অনেক আছে, সঠিকভাবে বলতে পারবো না কতগুলো সিঁড়ি, তাও আমি নিচ থেকে লেখা দেখে আমি বলবো যে কতগুলো সিঁড়ি রয়েছে। তখনকার দিনেও এত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সিঁড়িগুলোকে তৈরি করেছে, যা আমরা এসে এখানে দেখতে পাচ্ছি। খুব অস্বাভাবিকভাবে ডিজাইনটা করেছে তখনকার দিনে। আমরা তো যেই ঘড়িটা দেখার জন্য উপরে যাচ্ছিলাম, সেই ঘড়ির মেশিনটাই হচ্ছে এইটা, যেটা যেতে যেতে মাঝপথে আমাদের চোখে পড়ে গেল। এই যে ফাঁকগুলো দেখা যাচ্ছে, সত্যি বলছে আমাদের উঠতে উঠতে এখান থেকে বেশ হাওয়া আসছে। হয়তো আগেকার দিনে এরকম উপরে ওঠার জন্য গরম লাগতো, আর তার জন্য এখান থেকে হাওয়া লাগতো। বেশ একটা বেশ ভালো জিনিসটা তৈরি করেছে। আর এখানে যেতে যেতে হচ্ছে ঘড়িটা এখান থেকে বেশ ভালোভাবে দেখাবো অনেক। আর ঘড়ির যে ঘন্টা হচ্ছে এইটা। সত্যি বলতে এতটা উপরে উঠেছে, আর এই জায়গাটা দুর্ধর্ষ হাওয়া লাগছে এই ফাঁকাগুলো দিয়ে। সত্যি কি অদ্ভুতভাবে জিনিসটাকে বানিয়েছে তা আমরা দেখলাম আজকে, অসাধারণ লেগেছে জিনিসটা দেখতে। আর এখানের ইমামবাড়া সম্পর্কে একদম সম্পূর্ণ কিছু দেয়া রয়েছে, আর যেটা পড়লেই দেখা যাবে। ভিডিওটা পজ করে অবশ্যই এই জায়গাটা পড়ে নিতে পারবে। এই যে দরজাটা দেখছো, এর উচ্চতা প্রায় 150 ফুট, এখানে একদম লেখা রয়েছে, যেটা আমরাই পড়ে দেখলাম। বেশ উঁচু কিন্তু এই জায়গাটা। চলো আজকের মতো তো এই হুগলি ইমামবাড়া একদিনে আমরা ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল। পরের দিন কোনো না কোনো জায়গায় সুন্দর অল্প জায়গায় দেখা হচ্ছে এরকম ছোটোখাটো কিছু ভিডিও নিয়ে। এখানে একটা সব থেকে ভালো জিনিস, যেটা হচ্ছে বাইক বা 4 চাকা নিয়ে আসলে পার্কিংয়ের ভালো সুবিধা আছে। মাত্র 10 টাকা বা 5 টাকার বিনিময়ে গাড়ি আরামসে পার্কিং করতে পারবে। আর ঈদের উপলক্ষে এত সুন্দর করে এই জায়গাটা সাজিয়েছে, তোমরা আজকের দিন না আসলে তো দেখতেই পাবে না। আমার তো অসাধারণ লেগেছে।